8 আগস্ট ছিল আমার বিয়ের বুকিং। তো দেখো এত সারাদিনে বৃষ্টি পড়ছে, রাস্তাগুলো পুরো কাদা করে দিয়েছে। আমি আর একটু হলেই পড়ে যেতাম। তো এই দরজার সামনে এত কাদা ছিল, এখানেও আমি পড়ে যাচ্ছি। বাইরের সাথে এসে ঘুমিয়ে পড়লি নাকি? কি করব, এখন থেকে হয় না, জল ভরে এখনো আসেনি। ব্রাইড এখনো মানে দাঁড়িয়ে আছে। এদিকে দেখো ব্রাইড আমার, এই দেখো ব্রাইড আমার টেনশনে আমি এসেছি 3টার দিকে, এখন বাজে হচ্ছে 5টা, 5:30 বেজে যাচ্ছে। 8টার দিকে লগ্ন আছে, আমি কখন সাজাবো? আমার টেনশনে মাথা আমি শুয়ে পড়ছি। আশীর্বাদীর লোক চলে এসেছে, আশীর্বাদীর লোকও চলে এসেছে। কি করবো বল, এইটুকু টাইমে আমি কি করে সাজাবো? আরেকবার ঘুমিয়ে নে। ওটা তো ঘুম থেকে উঠে সাজাবো, উঠে দেখি যদি হয়েছে, নাহলে আমি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। আমি কেন ব্রাইড সাজাতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সেটা তোমাদের একটু পরেই বলছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তবে আজকে হলো 8 আগস্ট, আমার আছে বিয়ের বুকিং। তো আমি সেখানেই যাচ্ছি, তার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আর এখন বাজে 1টা, আর আমাকে ব্রাইড সময় দিয়েছে 2টোর মধ্যে তার বাড়িতে পৌঁছাতে হবে। তাই আমি দিদিকে সাথে নিয়ে এখন যাচ্ছি ব্রাইডের লোকেশনে। তো চলো লোকেশনে গিয়ে, আমার লোকেশন ছিল আমাদের দক্ষিণ দিনাজপুরের তপন থানার মধ্যে পিতাকালা নামে জায়গা আছে, সেখানে আমার বুকিং ছিল। তো সেখানেই আমি যাচ্ছি। তো রাস্তাতে যেতে যেতে এত সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছি, দেখে খুব ভালো লাগছে। আর দিদি এদিকে ফোন দেখছিল, তো দিদিকে বলছিলাম একটু তাকা এদিকে। তো দেখো 2 বোন মিলে যাচ্ছি। তো চলো, আর চারিদিকে দেখো এত সবুজ সবুজ, আর বৃষ্টি হচ্ছে, খুবই সুন্দর লাগছে। আর সকাল থেকে তো বৃষ্টিই পড়ছে, তবু বৃষ্টি পড়লেও তো কিছু করার নেই, আমাকে তো যেতেই হবে, যেহেতু আজকে আমার বুকিং নেওয়া আছে। তো দেখো চারিদিকে কেমন লাগছে। আর তোমাদের গ্রাম কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে, 2 পাশে ধান ক্ষেত আর মাঝখানে রাস্তা। আমার তো ভীষণ ভালো লেগেছিল এই রাস্তা। তো আমরা এখন চলে এসেছি ভুল রাস্তায়। এই রাস্তা দিয়ে যাওয়া যাবে, কিন্তু রাস্তার সামনে এত বড় কাদা। দেখো এখান দিয়ে টোটো যাওয়াই যাবে না, আর হেঁটে গেলে অনেকটা দূর এখনও আছে, আমি অত দূর হেঁটে যেতে পারবো না। সেই কারণে এখন টোটো ঘুরিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আমরা এসেছিলাম, আবার রিটার্ন হয়ে যাচ্ছে। আমরা মানে চলে এসেছি বিয়েবাড়ির কাছাকাছি, কিন্তু এতটাই রাস্তায় খারাপ, আমরা এখন ঘুরে যাচ্ছি। আরো অনেকটা ঘুরে ঘুরে এখন যেতে হবে। ভিকার না, আবার ভিকার হয়ে তারপর বিয়েবাড়ি। হাই মা, 6টায় লগ্ন আছে, কখন যাবো আমরা? আমি তো অনেক কষ্ট করে ফাইনালি বিয়েবাড়ির লোকেশন পেয়ে গেছি। তবুও আমার মনে ডাউট হচ্ছিল যে এটা হয়তো ঠিক। তারপর ফোন করলাম ব্রাইডকে, ফোন করার পর ব্রাইডের মা বেরিয়েছে বাইরে। তো এখন আমরা বিয়েবাড়িতে যাচ্ছি। আর সারা দিনে এত বৃষ্টি পড়ছে বন্ধুরা, কি বলবো। বৃষ্টি পড়লেও তো আর কাজ বাদ হবে না, করতেই হবে। তো দেখো দরজার সামনে এত কাদা, আমি আর একটু হলেই পড়ে যেতাম। তো এখন যাচ্ছি বাড়ির ভেতরে। জানি না বাড়ির ভেতরে কি অবস্থা বৃষ্টির দিনে। বিয়েবাড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বৃষ্টির দিনে বিয়েবাড়ি একদম ভালো লাগে না, কারণ কোনো আনন্দই করা যায় না। দেখো, আর বৃষ্টির দিনে বুঝতেই পারছো কাদা তো হবেই। তো চলো বাড়ির ভিতরে যাওয়া যাক। দেখো এই দরজার সামনেও কিন্তু কাদা আছে, আমি আর একটু হলেই পড়ে যাব। তো ধরছিল ব্রাইডের মা আমাকে, এত জুতো পরেছি তার মধ্যে, আর পিছলে যাচ্ছিল পা একদম। কিরে পিসি, বাইরের সাথে এসে ঘুমিয়ে পড়লি নাকি? কি করব, এখন থেকে হয় না, জল ভরে এখনো আসেনি। ব্রাইড এখনো মানে দাঁড়িয়ে আছে। এদিকে দেখো ব্রাইড আমার, এই দেখো ব্রাইড আমার টেনশনে আমি এসেছি 3টার দিকে, এখন বাজে হচ্ছে 5টা, 5:30 বেজে যাচ্ছে। 8টার দিকে লগ্ন আছে, আমি কখন সাজাবো? আমার টেনশনে মাথা আমি শুয়ে পড়ছি। আশীর্বাদীর লোক চলে এসেছে, আশীর্বাদীর লোকও চলে এসেছে। কি করবো বল, এইটুকু টাইমে আমি কি করে সাজাবো? আরেকবার ঘুমিয়ে নে। ওটা তো ঘুম থেকে উঠে সাজাবো, উঠে দেখি যদি হয়েছে, নাহলে আমি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। এখন বাজে 6:45। দিদি আর আমি মিলে তাড়াতাড়ি করে শাড়িটা পরিয়ে দিচ্ছি। আর এতটা লেট হলো তোমাদের কেন বলি, কারণটা হলো জল ভরতে গিয়েছে অনেকটা লেট করে, কারণ বৃষ্টি হচ্ছিল, সেই কারণে তারাও যেতে পারেনি জল ভরতে। বৃষ্টির জন্য সব কিছু লেট হয়ে গেল। আর একটু পরে ওকে আশীর্বাদ করতে আসবে, সেই কারণে তাড়াতাড়ি করে শাড়িটা তো অন্তত পরিয়ে এগিয়ে যাবে আমার, সেই জন্য শাড়িটা তাড়াতাড়ি করে ওকে পরিয়ে দিচ্ছি। তো শাড়িটা পরানো হয়ে গেলে ওকে আমি
পাঠিয়েছিলাম আশীর্বাদের অনুষ্ঠানে। তো সেখান থেকে এসে ওকে তাড়াতাড়ি করে এখন বাজে 7:30, আধা ঘন্টার মধ্যে আমাকে ব্রাইড সাজাতে হবে। তোমরাই বলো বন্ধুরা, আধা ঘন্টার মধ্যে কি ব্রাইড সাজানো যায়? তবুও চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি করে ওকে সাজিয়ে দেওয়ার। আর এখানে পরিস্থিতি এতটাই খারাপ ছিল, না ছিল একটা ঘরে চৌকি, না ছিল খাট, আর লাইটের ব্যবস্থাও সেরকম ভালো ছিল না। তো এইভাবেই আমাকে কাজ করতে হয়েছিল। আর তোমরা দেখতে পাচ্ছ ওকে আমি নিচে বসিয়ে দিয়ে সাজাচ্ছি। ঘরে কোনো চৌকিও ছিল না, খাটও ছিল না, চৌকি ছিল বের করে দিয়েছে। আমি একটা চেয়েছিলাম চৌকি হলে ভালো হতো, তো কিছু করার নাই। সব জায়গায় তো নিজের মতো সুবিধা পাওয়া যায় না, কোনো জায়গায় তো লাইটও পাওয়া যায় না ঠিক মতো। এখানেও যেমন লাইট নেই, আমার একটা ছোট্ট রিং লাইট ছিল, সেটা দিয়েই আমি কাজ করছিলাম আর খুব তাড়াতাড়ি করে সাজিয়ে দিয়েছিলাম। তো তোমরা এরকম প্রবলেম কে কে ফেস করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমার মেকআপ পুরো ডান হয়ে গেছে, এখন কলকা লিপস্টিক পরিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে, আর হেয়ারটা বাকি আছে। তো খুব তাড়াতাড়ি করছি, আর খুবই তাড়া দিচ্ছিল, ঝগড়াও করছিল ওইদিকে। তো দেখো সাজানো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। খুব তাড়াতাড়ি করে সাজিয়েছি, আধা ঘন্টার মধ্যে সাজিয়েছি, তাই কোনো ভিডিওর ক্লিপ নিতে পারিনি। তার সাথে বৌদিভাইকেও সাজিয়েছি। তো এখন আমরা চলে এসেছি খেতে। তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো বন্ধুরা বলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।